হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে আমরা দেখতে পাবো চিনি আর হেমাঙ্গিনীর দুর্দান্ত অভিনয়। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে যে এখন চিনিকে তাড়াবার জন্য তো উঠে পড়ে লেগেছিল, দ্রোণ এসে চিনিকে বাঁচায়। কিন্তু দ্রোণ চিনিকে বাঁচাচ্ছে কেন এইটা জানবার জন্য দ্রোণকে সবাই বকাবকি করতে থাকে। দ্রোণের মা দ্রোণকে বকছে, তার বোনেরা বকছে, কিন্তু দ্রোণ বলে চিনি কোনো অপরাধ করেনি। চিনির দুর্বলতার সুযোগ নিয়ে আমরাই ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। চিনি ঠিকই বলে, যা চোখের সামনে দেখা যায় সেটা সত্যি নয়, এটা আমি বুঝতে পারলাম। আর আমার বাড়ির মানুষদের আমি আর চিনতে পারছি না। এখন দ্রোণের ঠাকুমা জানতে চায় যে দ্রোণ এইসব কথা বলে কেন। তখন দ্রোণ ফোনে রেকর্ডিংটা তার ঠাকুমাকে শোনায়। ঠাকুমা তো ভয় পাচ্ছে যে কি বলবে, এরপর তার কিছু বলতে হবে, এর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। চারুকেশী ভাবে যে বাহ, খুব ভালো হয়েছে, এরপরই হয়তো হেমের পতন হবে। এখন হেমাঙ্গিনী ভাবছে যে আমাকে একটা অভিনয় করতে হবে, সবার কাছ থেকে সিম্পেথি গেইন করতে হবে। কি অভিনয় করে না, এখন হেমাঙ্গিনী কাঁদতে শুরু করে দিয়েছে। কারণ কিনা দ্রোণ তাকে বলেছে নিশ্চয়ই ওই ডায়েরির মধ্যে চিনির মায়ের মৃত্যুর কথা লেখা আছে, আর চিনির মায়ের মৃত্যুর সাথে হেম হয়তো জড়িত আছে। এইসব শোনার পর সে বলতে থাকে যে দাদু ভাই, তুমি আমায় ভুল বুঝলে। তাও আবার কাঁদতে কাঁদতে, তুমি জানো না হ্যাঁ ওই ডায়েরির মধ্যে কি লেখা আছে। হ্যাঁ, এই গলাটাও আমার, আর ডায়েরিটা আমিই সরিয়েছি। এইটা যদি আমি না করতাম তাহলে আমার স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যেত। আমার স্বামী পরকীয়ায় জড়িত ছিল, আর সেই সব ব্যাপারে ওখানে লেখা ছিল। তোমরা পড়তে, এগুলো নিয়ে কথাবার্তা বলতে, সেইগুলো মোটেও আমার ভালো লাগতো না। আর আমি চাই না আমার স্বামীর ব্যাপার নিয়ে কাটাছেঁড়া করতে। আর এই কষ্টটা আমি কবে থেকে বয়ে বেড়াচ্ছি, তোমরা কি সেটা জানো? জানো না। আমি ওই কালো অতীতটা আমার জীবন থেকে মুছে ফেলতে চাই, কিন্তু তোমরা সেইটাকে আবার টেনে আমার জীবনে নিয়ে আসতে চাইছো। এই জন্যই আমি ওই ডায়েরিটা লুকিয়ে দিয়েছি। এইদিকে আবার কান্নাকাটির আগে চিনি হেমাঙ্গিনী বুককে বলেছিল তার মেয়ের দিব্যি দিয়ে সত্যি বলতে। সুনয়নী ভাবছে আমার মা তো আমার দিব্যি দিয়ে আমার মিথ্যে বলবে, তাহলে তো আমি ওপরে চলে যাব। সুনয়নী বলে না, কারোর বাবা দিব্যি টিব্যি দেওয়া যাবে না, মা তোমার যা বলার বলে। এখন তো বলে দিয়েছে হেমাঙ্গিনী। এরপর হেমাঙ্গিনী বলছে যে যখন আমাকে তোমরা সন্দেহ করছো, ভুল বুঝছো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। হয় চিনি এই বাড়িতে থাকবে, নচেত আমি এই বাড়িতে থাকবো। কিন্তু হেমাঙ্গিনীকে ছাড়া তো এই বাড়ি চলবে না। দ্রোণ তো সেটা কোনোভাবে মেনে নিতে পারবে না। আর চিনিও ভাবছে আমারও এই বাড়ি থেকে চলে যাওয়াটা চলবে না, আমাকে এই বাড়িতে টিকে থাকতেই হবে। তাই আমাকেও এরপর অভিনয় শুরু করতে হবে, আর এই অভিনয়ের মাধ্যমে আমাকে হেমাঙ্গিনীর জবাব দিতে হবে। তাই চিনি এখন কান্নাকাটি করছে। হেমাঙ্গিনী জুতো এনে নিজের গালে চড় মারছে, বলে কিনা সত্যি সে মূর্খ, সে বুঝতে পারেনি, যেন কর্তামাত তাকে ক্ষমা করে দেয়, সে এরকম কোনো ভুল আর করবে না, সব কিছু বলতে থাকে। দ্রোণ বলে ঠাম্মি যে ভুল করে ভুল স্বীকার করে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত। এখন হেমাঙ্গিনী ভাবছে যদি আমি চিনিকে ক্ষমা না করি তাহলে আবার আমাকে ভুল বুঝবে। তাই হেমাঙ্গিনী এখন চিনিকে ক্ষমা করে নিজের কাছে টেনে নিয়েছে। অপালা এসব দেখে তো ভাবছে এখন সে কি করবে। সে ভেবেছিল চিনিকে তাড়িয়ে দিয়ে এই বাড়িতে রাজত্ব করবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তবে হেমাঙ্গিনী এখন বলে যে চিনি নিজের থেকে এই কাজটা করেনি, কেউ বাইরের থেকে চিনিকে দিয়ে কাজটা করাচ্ছে, চিনিকে উস্কাচ্ছে, কিন্তু কে এই কাজটা করছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। চারু ভাবছে ব্যাস হলো তো, এরপর হেমের পুরো নজর আমার ওপর পড়বে। হেম এখন আমাকে সন্দেহ করছে, কিন্তু কিছু একটা করতে হবে যাতে আমাকে সন্দেহটা ও না করে। হেমাঙ্গিনী বলছে যে ওই গানের ঘরের খোঁজ আমাদের বাড়ির কেউ জানে না, নিশ্চয়ই কেউ চিনিকে বলেছে, তাই চিনি ওখানে গেছে। ওখানে যে ডায়েরিতে এইসব কুকীর্তির কথা লেখা আছে সেটা নিশ্চয়ই চিনিকে কেউ বলেছে, তাই চিনি ওখানে গেছে। তাই চিনিকে তো কেউ নাচাচ্ছে, কিন্তু কে নাচাচ্ছে সেটা জানতে হবে। তাই হেমাঙ্গিনী এখন চিনিকে বলে তুমি সত্যি করে বলো তো মা, তোমাকে ওই ঘরের কথা, ডায়েরির কথা কে বলেছে? দ্রোণ, বাড়ির সবাই জানতে চায়
কিন্তু চিনি কার নাম বলবে সেটাই দেখার। চিনি এখনো অবধি কারোর নাম বলেনি। তবে দ্রোণের মা বলে চিনিকে যেন বিশ্বাস কেউ না করে, কারণ সে নিজেও বিশ্বাস করে ঠকেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চির এসে চিনিকে জানায় অসিতাসমের কথা, আর ওই অসিতাসমের কাছে গেলেই সে তার মায়ের খবর পেতে পারে, কারণ সে তার মায়ের জন্যই চিনিকে সে চিনেছে, না হলে কিন্তু চিনতে পারতো না। এইদিকে আবার হেমাঙ্গিনী অপালাকে বলছে যে সেদিনকে তুমি গান গাওনি, চিনি গান গেয়েছিল। আর চিনির মায়ের ব্যাপারে অসিতাসম জানে, কিন্তু কি জানে সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে দ্রোণ অপালা ঠিক করছে অসিতাসমের বাড়ির জলসায় যাবে। চির এইদিকে বলে দিয়েছে চিনিকে তাকেও যেতে হবে, তাহলে মায়ের খোঁজ পাবে। তাই চিনি এসে এখন দ্রোণের কাছে বায়না করে যে আমাকেও নিয়ে যেতে, কারণ চিনিও যাবে অসিতাসমের জলসা। এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।